সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। এটা অবশ্য আমাদের দেশের জন্য না, আমি যেখানে থাকি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আপনাদেরকে স্ট্রিটটা আমি দেখাচ্ছি। এই যে গাড়ি সব পার্কিং করা আছে সবার, এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, সবার বাড়ি, আর বাড়ির সামনে গাড়িগুলো পার্কিং করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পার্কিং স্পট খালি আছে। সো কেউ যদি এখানে পার্কিং করে, এটা হচ্ছে পাবলিক প্লেস, যে কোনো কেউ আসলে পার্কিং করতে পারবে। এবার বিষয়টি আলাপ করি, চলুন। বিষয়টি হচ্ছে, আমরা গতকাল দাওয়াতে গিয়েছিলাম নিউ ইয়র্কের কুইন্সের হলিসে একটা বাসায়। সো আমরা জিনার বা যার নিমন্ত্রণে গিয়েছিলাম, ওনার বাড়ির পাশে আরেক বাঙালি বাড়ি। সে বাঙালি বাড়ির সামনে লিগেল একটা পার্কিং করেছিল আমার এক বড় ভাই। বড় ভাই সুন্দরভাবে পার্কিংটি করেছে, তাদের ড্রাইভওয়ে কোনো ব্লক করে নাই, কিছু করে নাই। কিন্তু ওই বাড়ির একটা ছেলে, ইয়াং ছেলে, যার বয়স 25 বা 23 বা এরকম হবে। তো ওই ছেলেটি এসেই, আমরা যে বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম ওই বাড়ি করিংবেল টিভে, ওই বাড়ির মালিককে অকথ্য ভাষায় বিভিন্ন কথা বলেছে যে এখানে এই পার্কিং স্পট কে পার্কিং করেছে, এখান থেকে তাড়াতাড়ি তোমাদের গাড়িটি মুভ করো। ওনার সাথে খুবই রুড আচরণ করেছে, যেটা সেই পারে না। এ কথার অর্থ হচ্ছে ইলিগেলি আপনার এখানে, আমি একটু আগে আপনাদের ভিডিওতে শো আপ করেছিলাম যে এখানে প্রাইভেট বাড়ির সামনে কোনো পার্কিং থাকলে যে কোনো কেউ পার্কিং করতে পারে, এটা হচ্ছে পাবলিক প্লেস। কিন্তু ওইখানকার বাড়িওয়ালারা অনেকে আছে কোণ দিয়ে রাখে, বিভিন্ন পাথর দিয়ে রাখে বাড়ির সামনে। তো ছেলেটি, যখন আমরা বেরিয়ে আসলাম, তখন বাড়ির মালিক আমাদেরকে বলার পরে আমরা বেরিয়ে আসলাম, ছেলেটিও বেরিয়ে আসলো। ছেলেটি আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো এখানকার ইংলিশে। আমি সেটা ভিডিওর মধ্যে বলতে পারতেছি না, আমার মুখ দিয়ে এই গালি বের হচ্ছে না। এখানে যত অ্যাস ওয়ার্ড আছে সে ব্যবহার করেছে। পরে টিকতে না পেরে আমিও কিছু রাগান্বিত হয়েছিলাম। যদিও এরা এমন পর্যায়ে গিয়েছিল, বাংলাদেশ হলে তাকে গাছের সাথে বেঁধে বাটাম দিয়ে দিতাম। তবে রেডি ছিলাম, সে যদি আমাদের গায়ে আসতো আমিও রেডি ছিলাম, তাকে ওই দিন গতকাল শুইয়ে দিতাম। এরকম জিদ আসছিল, জিদে কথাগুলো বলছি, আমাকে মাফ করে দিবেন যদি আমার কোনো অন্যায় কথা হয়। আমরা কি শিখাচ্ছি গার্জিয়ানরা এখানে? আমরা বাংলাদেশেও খারাপ, আমরা বিদেশে এসেও খারাপ। আগে আগে বাংলাদেশিরা আমাদের আমেরিকাতে, আজকে থেকে 10 বছর আগের কথাই বলি, একে অন্যের খোঁজ খবর নিত, কে কোথায় থাকে। একে অন্যকে কোথাও মার্কেটে দেখলে, শপিং মলে দেখলে দূর থেকে ডাকতো, আপনি কি বাঙালি, বাংলাদেশি, হৃদ্যতা দিয়ে কথা বলতো, হাসি দিত। আর এখন আমরা বাংলাদেশিদেরকে দেখলে নিউ ইয়র্কে কুইন্সে বলেন, ব্রুকলে মল, যেখানে নাক চুলকায়। ওই যে বাঙালি যাচ্ছে, বাঙালি খারাপ, একে অন্যকে বলি, আমি নিজেই খারাপ, আরেকজনকেও খারাপ বলি। আমাদের সংস্কৃতিটা এমন খারাপ হয়ে গেছে। আর আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি? একজনে গাড়ি পার্কিং করলো লিগেলি বা সুন্দরভাবে, হতে পারে আপনার বাড়ির সামনে, তাই বলে আপনার ছেলে এভাবে আচরণ করবে, অ্যাসওয়ার্ড করবে, অন্যের সাথে বিহেভিয়ার খারাপ করবে, এটাই শিক্ষা দিচ্ছি? খালি টাকা কামাবেন এখানে গার্জিয়ানরা, আর ছেলে মেয়েরা কি করছে তার দিকে খেয়াল করবেন না? নীতি নৈতিকতা, ইসলামিক শিক্ষা, আমি যদি মুসলমান হই, আমি যদি অন্য ধর্মের হই, যে কোনো ধর্মীয় অনুযায়ী তাদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি? নিজের ছেলে মেয়েদের দিকে একটু খেয়াল রাখেন, খালি টাকার দিকে ছুটেন না। আর যারা আমার ভিডিও দেখছেন, আমরা বেশি উষ্ণ হয়ে গেছি বাঙালিরা, বেশি অহংকার, দাম্ভিক্য আমাদের বেড়ে গেছে। একটু দাম্ভিক্য কমিয়ে চলুন। বাংলাদেশি মানুষদেরকে দেখলে হেল্প ইচ আদার। নাক চুলকায়েন না, নাক চিটকায়েন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।